হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম সেন্টেন্সের প্রকারভেদ, অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স। আগের পর্বে তোমাদের সেন্টেন্সের বিভিন্ন অংশ, পার্ট কাকে বলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ নিয়ে আসছি সেন্টেন্স কত প্রকার ও কি কি তার বিস্তারিত আলোচনা। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য বোঝাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য। এখন আমরা 5টা সেন্টেন্সের বলতে কি বোঝায় এবং তার উদাহরণ সহ বুঝিয়ে দেব। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো সাধারণ বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। জেনারেল কথা, সাধারণ একটা কথা, তার মধ্যে কোনো ভেজাল নাই। তাকে সাধারণভাবে আমরা যেভাবে চলাফেরা করি সেটাই কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতি বোঝাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করা বোঝাচ্ছে, কাউকে প্রশ্ন করা বোঝাচ্ছে, সেটা কি কাউকে প্রশ্ন করা হয়, প্রশ্নবোধক যেটা, সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ আদেশ সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অনুরোধ বা উপদেশ প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, ডু দি চাম, অঙ্কটি করো। এখানে তোমাকে কি বলছে? আদেশ করছে বা অনুরোধ করছে যে অঙ্কটি করো। কাম হেয়ার প্লিজ, এখানে এসো প্লিজ। কাম হেয়ার প্লিজ, এখানে এসো দয়া করে। এটা কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কোনো মানুষ কাউকে মনের ইচ্ছা বা আশীর্বাদ স্বরূপ কথা বলে, তখন সেটা কি হয়? অপটেটিভ সেন্টেন্স হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আকস্মিক ভাব প্রকাশ হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, অর্থটা কি? যে কি সুন্দর, এটা কি সুন্দর ফুল। একটা মানে আকর্ষক একটা কথা বলা হচ্ছে এই অর্থটার মধ্যে। হাউ নাইস দি রোজ ইজ, গোলাপটি কেমন? হাউ নাইস দি, গোলাপটি সুন্দর। হাউ নাইস কেমন বোঝাচ্ছে, মানে আকস্মিক বা বিস্ময়মূলক বাক্য প্রকাশ করলে কি হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। আবার আমরা যখন এই কে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করা যায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ-বোধক এবং নেগেটিভ সেন্টেন্স না-বোধক। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটি ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হলো অ্যাফার্মেটিভ, মানে কি হ্যাঁ-বাদক, আর নেগেটিভ মানে না-বোধক। যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ-বোধক উক্তি বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন, আই হ্যাভ এ
ওয়াচ, আমার একটি ঘড়ি আছে। নেগেটিভে কি বোঝাচ্ছে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে রূপান্তর করার অনেক নিয়ম আছে, কিছু কিছু নিয়ম পরে বলবো। যাই হোক, নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা না বোধক উক্তি বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই হ্যাভ নো ওয়াচ, আমি একই সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। এখানে বলছে আই হ্যাভ এ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে। আই হ্যাভ নো ওয়াচ, আমার কোনো ঘড়ি নেই। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ধন্যবাদ।